নমস্কার বন্ধুরা, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আমার অনেক ভিডিও আপনারা দেখেন, লাইক শেয়ার কমেন্ট করেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের পেয়ে আমি ভীষণ খুশি। তো আজ আমি আপনাদের সকলের জন্যে একটা ব্রিদিং এক্সারসাইজ নিয়ে এসেছি। যদি আপনাদের সময় থাকে অবশ্যই এখনই আপনারা এই ভিডিওটি দেখতে দেখতেই এই ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। তার আগে বলে নিই কেন আমরা এই শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া করব। এর কারণ হচ্ছে শ্বাসই আমাদের বাঁচিয়ে রেখেছে। ভেতরে যখন আমরা অক্সিজেন নিচ্ছি তখনই কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছি। আমরা জানি না কিভাবে এই টেকনিকটা করব। এটা করতে করতে যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন এটা অটোমেটিক হচ্ছে। অনেকেই আমরা কিন্তু বুক থেকে শ্বাস নিই, এইভাবে শ্বাস নিই, খুব জোরে জোরে ছোট ছোট শ্বাস নিই, যার জন্য কি হয় আমাদের নিচের যে চক্র রয়েছে, নিচের যে ফিজিক্যাল বডিটা রয়েছে, পেট থেকে তলপেট আরও নিচে, সেই জায়গা পর্যন্ত আমাদের অক্সিজেন যায় না। তখন আমাদের কিন্তু প্রথমে যেহেতু নিচে মূলাধার এবং স্বাধিষ্ঠান চক্র রয়েছে সেইগুলো ব্লক হয়ে যায়। তো যদি আমরা প্রত্যেক দিন ব্রিদিং এক্সারসাইজটা করি, এটা আমরা সবাই করতে পারি, প্রত্যেকে করতে পারি। কখন করব? যখন ফাঁকা সময় পাবেন। তো এটা যখন আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করব তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সত্যি খুব ভালো কাজ করছে, আমাদের বডি অনেক হিল হচ্ছে এবং অনেক পর্যাপ্ত পরিমাণে আমরা অক্সিজেন নিচ্ছি আর ভেতরটা একদম শান্ত হয়ে যাচ্ছে। তো এই টেকনিকটা আপনাকে করতে গেলে শান্ত জায়গায় বসে পড়ুন, নিজের বেডে বসতে পারেন বা চেয়ারেও বসতে পারেন। যদি চেয়ারে বসেন পায়ের নিচে কিছু দিতে হবে, আর বেডে বসলে আপনি যে পশ্চারটা আপনার কাছে দীর্ঘক্ষণ বসতে পারবেন সেটা করতে হবে, সেইভাবে বসতে হবে। এবার এটার জন্য প্রথমে আপনাকে করার আগে একটু জল খেয়ে নিতে পারেন। কেন? আমাদের শরীরে কিন্তু জলটা 70% রয়েছে, ঠিক আছে? তো যখন আমরা জল খেয়ে কোনো প্রসেস করব সেটা আরও ভালো কাজে দেবে। যখন আমরা ছোট ছোট শ্বাস নিই তখন আমাদের বডি হিল হয় না। যখন সেই শ্বাসটাকে অনেক বড় বড় দীর্ঘ শ্বাস নেব তখন বডি নিজে নিজেই হিল হবে। আপনারা একবার করে দেখুন আমার সাথে এই প্রসেসটা। এটার জন্য কোনো বয়স লাগবে না, কোনো সময় লাগবে না যে আমি সকালে করব, সন্ধ্যেই করব, দুপুরে করব, রাত্রে করব। আমার 8 বছর বয়স, আমার 80 বছর বয়স, আমার 50 বছর বয়স, কোনো ব্যাপার নেই। যে কোনো বয়সের যে কোনো কেউ এই টেকনিকটা করতে পারেন। আপনি বসে পড়ুন এবং এই ব্রিদিং টেকনিকটা করার জন্যে সম্পূর্ণ নিজেকে সারেন্ডার করে দিন। ওকে, তাহলে বসুন। দুটো হাতকে এইভাবে আকাশের দিকে মুখ করে রেখে দিন। এই সময়ে আপনি কোনো কিছু ভাববেন না, কোনো কিছু ভাবনা আপনার আসবেই না। আপনি যখন করবেন আমার সাথে টেকনিকটা দেখবেন আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে, আর কোনো রকম কোনো ভাবনা চিন্তা কিচ্ছু আসছে না, মন একদম শান্ত। চোখ বন্ধ করে নিন। মেরুদণ্ড সোজা। ধীরে ধীরে শ্বাস নিন। দেখুন আপনার নাকের ফুটো দুটোকে প্রথমে মনের কল্পনায় দেখতে থাকুন, কেমন আপনার নাকের ফুটো। দিয়ে দেখুন ধীরে ধীরে শ্বাস আপনার নাকের ফুটো দিয়ে ঢুকছে। প্রথমে নাক, তারপরে নাক থেকে গলায় গেল, সেই শ্বাস ধীরে ধীরে দেখুন গলা থেকে নামছে, বুকে গেল, বুক থেকে আরো ধীরে 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 আপনার নাভি পর্যন্ত গেল। নাভি থেকে ধীরে ধীরে সেই শ্বাসকে একদম পেট, তারপর তলপেট পর্যন্ত নিয়ে যান। পেট দেখুন আপনার ফুলে উঠছে। আবার সেই শ্বাস ধীরে ধীরে ছাড়ুন। তলপেট থেকে পেট হয়ে, বুক হয়ে, গলা হয়ে, নাক হয়ে ফুটো দিয়ে বেরিয়ে আসছে। চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাসের সাথে সাথে আপনার পেট ফুলে উঠবে।
ধীরে ধীরে সেই শ্বাস কোন কোন অর্গানের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে সেটাকে দেখতে থাকুন। অক্সিজেন আপনার ভেতরে ঢুকছে, পেট ফুলে উঠল, ধীরে ধীরে শ্বাস বেরিয়ে আসছে, ঠান্ডা হাওয়া আপনার নাকের মাধ্যমে ধীরে ধীরে গলা হয়ে, বুক হয়ে, পেট হয়ে তলপেটে যাচ্ছে। তলপেট থেকে সেই হাওয়া ধীরে ধীরে পেট হয়ে, বুক হয়ে, গলা হয়ে বেরিয়ে এলো। আপনার মন যদি বাইরে যায় যাক, আপনার মনকে আবার শ্বাসে ফোকাস করুন। কিভাবে অক্সিজেন আপনার ভেতরে প্রবেশ করছে, আবার ধীরে ধীরে সেই শ্বাস বেরিয়ে আসছে। দেখুন আপনার মন আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। ফিল করুন। আপনি আগে অনেক চিন্তা নিয়ে এই ব্রিদিং এক্সারসাইজটা করতে বসেছিলেন, কিন্তু এই মুহূর্তে আপনার মন অনেক শান্ত, অনেক রিল্যাক্স হয়ে গেছে। গভীরভাবে শ্বাস নিন। শ্বাস নেওয়া মাত্র পেট ফুলে উঠছে বেলুনের মতো। শ্বাস ছাড়া মাত্র পেট ছোট হয়ে গেল। পেট হয়ে, বুক হয়ে, গলা হয়ে নাকের মাধ্যমে বেরিয়ে আসছে। শ্বাস এতটাই ধীরে ধীরে নেব যে আস্তে আস্তে সেই শ্বাস কিভাবে ভেতরে যাচ্ছে সেটাকে মন দিয়ে দেখব। পেট ফুলে উঠেছে, আবার পেট থেকে ধীরে ধীরে সেই শ্বাস বুক হয়ে, গলা হয়ে বেরিয়ে যাচ্ছে। শ্বাস ভেতরে ঢুকছে, আবার বাইরে বেরিয়ে এলো। আপনার মনকে বাইরে গেলে যেতে দিন, জোর করে আটকানোর দরকার নেই। আবার নিজের শ্বাসকে দেখুন। ধীরে ধীরে সেই শ্বাস বেরিয়ে আসছে। ধীরে ধীরে শ্বাস নিন, আরো গভীর গভীর, আরো গভীর শ্বাস। আবার সেই শ্বাস ধীরে ধীরে বেরিয়ে আসছে। আপনার মাথা অনেক শান্ত হয়ে গেছে। আপনার শরীরের প্রত্যেকটা শিরা, উপশিরা, মাংসপেশি, রক্তবিন্দু একদম শিথিল এবং ফুল বডি ধীরে ধীরে রিল্যাক্স। আপনার কোনো চিন্তা, কোনো নেগেটিভ থট আর কিচ্ছু আসছে না। এই মুহূর্তে আপনি পৃথিবীর সবথেকে পজিটিভ এবং শান্ত একজন মানুষ হয়ে উঠেছেন। ফিল করুন। ধীরে ধীরে শ্বাস কিভাবে পেটে যাচ্ছে, একদম তলপেট পর্যন্ত সেই শ্বাস গেল। ধীরে ধীরে সেই শ্বাস নাকের মাধ্যমে বেরিয়ে এলো। এই মুহূর্তে আপনি শুধু নাকের ফুটো দুটোকে মনের কল্পনায় দেখুন। পরিবেশ থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে আপনার নাকের ফুটো দিয়ে, গলাতে গেল, তারপর ধীরে ধীরে বুকে, বুক থেকে পেট, একদম নাভি, তলপেট। ধীরে ধীরে সেই শ্বাস পেট থেকে বুক হয়ে, গলা হয়ে, নাকের মাধ্যমে বেরিয়ে আসছে। আপনার মন ভীষণ শান্ত হয়ে উঠছে। অক্সিজেন আপনার মধ্যে প্রবেশ করছে
এবং আপনার ভেতরে থাকা কার্বন ডাই অক্সাইড ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এই অক্সিজেন আপনার শরীরের পুরো কোষ, শিরা উপশিরা, মাংসপেশি, রক্তবিন্দুতে প্রবাহিত হচ্ছে। আপনার বডি হিল হচ্ছে, আপনি ভীষণ শান্তি ফিল করছেন। এই মুহূর্তে আপনি এত রিল্যাক্স ফিল করছেন যে আপনার ফুল বডি একদম শান্ত। ধীরে ধীরে শ্বাস নিন, গভীর শ্বাস একদম বুক হয়ে গলা হয়ে পেট পর্যন্ত যাচ্ছে। ধীরে ধীরে সেই শ্বাস পেট থেকে বুক হয়ে গলা হয়ে নাকের মাধ্যমে বেরিয়ে আসছে। বড় বড় দীর্ঘ শ্বাস, পেট পর্যন্ত শ্বাস নেব এবং ধীরে ধীরে সেই শ্বাসকে বের করব। এটা আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিস করতে করতে এমন একটা অভ্যেস তৈরি হয়ে যাবে যে আমরা বড় বড় গভীর গভীর শ্বাস নেব আর ছাড়ব। এতে কি হবে? আমাদের মন একদম শান্ত হয়ে যাবে। শুধু শ্বাসের মাধ্যমেই আপনার মন ধীরে ধীরে শান্ত। এবার ধীরে ধীরে চোখ খুলুন। দেখুন আপনার মন আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। আপনার মনে যত চিন্তা ভাবনা, নেগেটিভ যা কিছু ছিল, এখন আর কিচ্ছু নেই। আপনার ফুল বডি শুধু শ্বাসের মাধ্যমেই হিল হয়ে গেছে। তাহলে এই শক্তি আপনার মধ্যেই আছে। এটা যদি আপনি প্রত্যেক দিন প্র্যাকটিস করেন, এমনি আপনার মন শান্ত থাকবে। এর কারণই হচ্ছে আমরা অক্সিজেনকে বেশি পরিমাণে নেব। তাহলে কি হবে? আমাদের রক্তের যে প্রবাহ সেটা খুব ভালোভাবে হবে। এবং এর পাশাপাশি এই মেডিটেশন থেকে বেরিয়েই আপনি জল খাবেন, তাহলে আমাদের বডি পুরো হিল হয়ে যাবে। তো বেশি পরিমাণে জল খেতে হবে এবং অক্সিজেনের পরিমাণ আমাদের শরীরে যদি ভালো থাকে তাহলে আমাদের রোগগুলোও হবে না, প্রতিরোধ করতে পারবো এবং মনও শান্ত থাকবে। তো মন শান্ত থাকলে আমরা কিন্তু আমাদের জীবনে এমনিই হ্যাপি থাকবো, তাই না? তো আপনারা কিন্তু এই ব্রিদিং এক্সারসাইজটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন। একদিন করলে হবে না, এটাকে আপনার ডেইলি প্র্যাকটিস করতে হবে। আমি জানি আপনারা যদি এই ভিডিওটা চালিয়ে প্রত্যেকে ব্রিদিং এক্সারসাইজটা প্র্যাকটিস করেন না, আপনাদের কিন্তু অভ্যেস হয়ে যাবে। তখন আর ওই ছোট ছোট শ্বাস নিতে আপনাদের ইচ্ছে করবে না। তখন মনে হবে না, আমি তো পেট ভর্তি করে শ্বাস নেব। যখনই আপনার এই হ্যাবিট তৈরি হয়ে যাবে, ব্যাস আপনার জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। তো প্রথম আপনারা এই ব্রিদিং এক্সারসাইজটা ডেইলি প্র্যাকটিস করুন। প্রথমে দিনে 2 বার বা আপনার যদি বেশি সময় আছে 3 বার করুন। তারপর দেখবেন এটা হ্যাবিট হয়ে যাবে। প্রত্যেক দিন নিতে 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 আপনার মনও শান্ত থাকবে, আপনার সব চারিদিক আপনার ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা, যারাই আমার এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের সময় থাকে এই ব্রিদিং প্র্যাকটিসটা প্র্যাকটিস করে দেখুন। তারপর নিজেদের জীবনে যদি একটুও চেঞ্জ আপনাদের হয়, অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট, কারণ আপনারাই আমাকে উৎসাহ দেন এই ধরনের ভিডিও বানাতে। এবং পারলে এই ভিডিওটা যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দেবেন। অবশ্যই আমাদের ভালো থাকতে হবে এবং অন্যকেও ভালো রাখতে হবে।